এই প্রশ্নটা প্রথমে দেওয়া রয়েছে sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। দেখাতে হবে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। প্রথমে আগে এইটা আমরা লিখছি sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। আমরা এই cos থিটাটাকে ওদিকে নিয়ে গেলাম, √2 cos থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি cos থিটা কমন নিই তাহলে থাকে কত, √2 প্লাস 1 cos থিটা। আমরা এবার বোথ সাইডে √2 মাইনাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি, √2 প্লাস 1 টু √2 মাইনাস 1 cos থিটা। তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে, √2 sin থিটা মাইনাস sin থিটা, বিচ্ছেদ নিয়মে গুণ করলাম, এটা কত, √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে √2 মাইনাস 1, তাহলে 1 হবে, তাহলে শুধু cos থিটা। তাহলে therefore √2 sin থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, sin থিটাটা ওদিকে নিয়ে গেলাম, sin থিটা প্লাস cos থিটা, সাজিয়ে লিখলাম sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এই সমস্যাটি দেখো, দেওয়া হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি। তাহলে প্রমাণ করতে হবে যে sec থিটা প্লাস tan কিউব থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস পি হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তো প্রথমে আগে লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নেব আমরা, sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা। খুব সহজ সমস্যা। প্রথমে আমরা আমাদের sec থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কত, 1 প্লাস tan কিউব থিটা ইন্টু cosec থিটা বাই sec থিটা। sec থিটা যদি কমন নেওয়া হয় তাহলে এখান থেকে 1 হয়ে যাবে আর এখানে sec থিটা দিয়ে ভাগ হবে। sec থিটা মানে কত বলো তো, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা কত হয়, 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec থিটা কত হবে, √1 প্লাস tan স্কয়ার থিটা। ভেতরটায় চলে আসি, 1 প্লাস tan কিউব থিটা। cosec থিটা বাই sec থিটা মানে কত বলো তো, cosec থিটা মানে sec থিটা হচ্ছে 1 বাই tan থিটা, cosec থিটা বাই sec থিটা মানে হচ্ছে 1 বাই tan থিটা। আমরা করে দেখছি cosec থিটা বাই sec থিটা। cosec থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা আর 1 বাই sec থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে হচ্ছে cos বাই sin হচ্ছে cot, তাহলে 1 বাই tan থিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এইটাকে আমরা লিখছি 1 প্লাস tan স্কয়ার থিটা টু দি পাওয়ার হাফ, মানে হচ্ছে হাফ, আর এখানে কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, কারণ কিউব আর একটা কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস tan থিটা, এখানে হাফ আর এর পাওয়ার কত হচ্ছে 1, তাহলে 1 প্লাস tan থিটা হোল টু দি পাওয়ার 3/2, সরি এখানে tan স্কয়ার থিটা ছিল। তাহলে tan স্কয়ার থিটার মান কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে, কত বলো তো, 1 মাইনাস পি, লিখে দিলাম। তাহলে কত পেয়ে যাচ্ছি, 2 মাইনাস পি হোল টু দি পাওয়ার 3/2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেওয়া রয়েছে 12 cos থিটা মাইনাস 5 sin থিটা ইজ ইকুয়াল টু 13। প্রমাণ করতে হবে 12 sin থিটা প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল টু 0। যেটা দেওয়া রয়েছে প্রথমে সেটাকে আগে লিখছি, পরের লাইনে উভয় পক্ষে বর্গ করব। ঠিক আছে, তাহলে কত হবে, 144 cos স্কয়ার থিটা, 120 sin থিটা cos থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 169। এবার আমরা cos স্কয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়। এখানে 120 sin থিটা cos থিটা নিয়ে কিছু করব না, আর sin স্কয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 169।
144 minus 144 sin square theta, 120 sin theta into cos theta, 25 minus 25 cos square theta is equal to 169 বিচ্ছেদ নিয়মে আমরা গুণ করলাম। তাহলে দেখো 144 আর 25 মিলে কত হয় 169 হয়, তাহলে এটা কেটে গেল। এদিকে যদি মাইনাস কমন নিয়ে হয়ে থাকে 144 sin square theta plus 120 sin theta cos theta plus 25 cos square theta is equal to 0। কোনখান থেকে? এইটার থেকে, এইটার থেকে আর এইটার থেকে কমন নেবে, প্রত্যেকটার মাথায় আগে কিন্তু মাইনাস আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাস 12 sin theta plus 5 cos theta whole square is equal to 0। তাহলে শূন্যটা যদি ওদিকে চলে যায় তাহলে 12 sin theta, মাইনাসটা শূন্যের ওদিকে চলে গেলে মাইনাসটা চলে যাবে, ডিসলভ হয়ে যাবে, শূন্যই থাকবে। তাহলে 12 sin theta plus 5 cos theta is equal to 0ই হবে। তাহলে এটাই কিন্তু আমাদের প্রুফ করতে দিয়েছিল। প্রশ্নটা দিয়েছে cos to the power 4 theta plus cos square theta is equal to 1 হলে দেখাও tan to the power 4 theta plus tan square theta is equal to 1। প্রথমে cos to the power 4 theta plus cos square theta is equal to 1 লিখলাম। আমরা cos to the power 4 theta এদিকে লিখলাম 1 minus cos square theta, তাহলে cos to the power 4 theta হয়ে গেল আমাদের sin square theta, যেহেতু sin square theta plus cos square theta is equal to 1। এবার আমাদের যে অঙ্কটা প্রুফ করতে হবে তার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। tan to the power 4 theta মানে হচ্ছে sin to the power 4 theta by cos to the power 4 theta plus tan square theta, ঠিক আছে। আর তাহলে এখানটা আমরা লিখছি কি sin square theta by cos square theta। চলে আসো, sin to the power 4 theta যেমন আছে আছে, আমরা এখানে cos to the power 4 theta জায়গায় লিখব কি sin square theta, আর sin square theta জায়গায় এখানে আবার লিখব cos to the power 4 theta। বুঝতে পেরেছো? যেহেতু আমরা এখানে প্রমাণ করেছি cos to the power 4 theta is equal to sin square theta, তার মানে এটা দাঁড়াচ্ছে sin square theta plus cos square theta মানে হচ্ছে 1। তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল tan to the power 4 theta plus tan square theta is equal to 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। tan to the power 4 theta minus tan square theta 1 হলে দেখাও sin to the power 4 theta plus sin square theta is equal to 1। প্রথমে এই অঙ্কটা লিখলাম, পরের লাইনে আমরা tan square theta টাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে tan to the power 4 theta is equal to কত হয়ে গেল বলো তো sec square theta, যেহেতু sec square theta plus tan minus tan square theta is equal to 1, তাহলে 1 plus tan square theta হচ্ছে sec square theta, sin square 4 theta by cos to the power 4 theta লিখলাম, আর এটাকে লিখলাম 1 by cos square theta, ঠিক আছে। এরপর sin to the power 4 theta থাকলো, এটা যদি ওদিকে নিয়ে যাই cos to the power 4 theta by cos square theta হচ্ছে মানে cos square theta হয়ে গেল। এবার বলো তো cos square theta মানে কত 1 minus sin square theta, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি sin to the power 4 theta plus sin square theta is equal to 1। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। tan theta is equal to sin alpha minus cos alpha by sin alpha plus cos alpha হলে প্রমাণ করো sin alpha plus cos alpha is equal to plus minus root 2 cos theta। tan theta দেওয়া রয়েছে, আমাদের আনতে হবে cos theta।
আমরা প্রথমে সেক স্কোয়ার থিটাটাকে আনার চেষ্টা করি। সেক স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক কিনা? তাহলে হচ্ছে 1 প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, ঠিক আছে? অর সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, লসাগু কত হবে আমাদের এখানে? সাইন আলফা প্লাস কস আলফা, উপরে কত হচ্ছে? সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার বাই সাইন আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার। আসলে এখানে একটা স্টেপ আমাদের লেখা উচিত ছিল এইরকম, দেখে নাও, এটা স্কোয়ার বাই এইটা স্কোয়ার, তাহলে এটা লসাগু হচ্ছে। অর সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? এটা কিসের সূত্র দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু এটা কি? পরের লাইনে আমরা এটা কি লিখতে পারি? সেক স্কোয়ার থিটা মানে কি? 1 বাই কস স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 2 বাই সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার, তাহলে কস এটা কত হচ্ছে? তাহলে সাইন আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এরকম দাঁড়ায়। তাহলে সুতরাং সাইন আলফা বর্গমূল যদি করে দেওয়া হয়, স্কোয়ার আছে, তাহলে প্লাস মাইনাস 2টা হয়ে যাবে √2 আর কস স্কোয়ার থিটাটা হয়ে যাবে কস থিটা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা, আশা করি সবাই ঠিক করে বুঝেছো। প্রশ্নটা দেখো দেওয়া হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন বি ইন্টু 1 প্লাস সাইন সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন বি ইন্টু 1 মাইনাস সাইন সি হলে দেখাও প্রতিটি পক্ষের মান প্লাস মাইনাস কস এ কস বি কস সি। আমরা ধরে নিই প্রতিটি পক্ষের মান ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স কিরকম হবে? 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন বি, 1 প্লাস সাইন সি। আবার এটাও ইজ ইকুয়াল টু কত হবে? প্রতিটি পক্ষ 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন বি ইন্টু 1 মাইনাস সাইন সি, ঠিক আছে না? এবার এক্স স্কোয়ার করলাম, দুটো গুণ করছি, তাহলে এই দুটো গুণ হচ্ছে, তাহলে পাশাপাশি লেখা হচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, এই দুটো পাশাপাশি লিখছি গুণ করে 1 প্লাস সাইন বি ইন্টু 1 মাইনাস সাইন বি, ওটা লিখছি 1 প্লাস সাইন সি ইন্টু 1 মাইনাস সাইন সি। তাহলে অর দিয়ে আমাদের এক্স স্কোয়ার কত হবে? 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ কত? 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি সূত্র, এটা কত হচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার বি, হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার সি। অর দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কত? কস স্কোয়ার এ টু কস স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার সি, কারণ কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? প্লাস মাইনাস কস এ কস বি টু কস সি। তাহলে এক্স কি ছিল? প্রতিটি পক্ষের মান, তাহলে প্রতিটি পক্ষের মান এক্স হয়ে গেল প্লাস মাইনাস কস এ কস বি কস সি।